ওং বিশ্বরূপশোভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 6ই আগস্ট 2026 এবং বাংলার 20শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার সকল আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র ভরণী। আজকের যোগ হচ্ছে গণ্ডযোগ। আজকের করণ প্রথমে থাকছে বালক, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে এবার জানবো। তো আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:44 ও 54 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:08 ও 41 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 11:41 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 1:01 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10:12 ও 50 সেকেন্ড থেকে সকাল 11:06 ও 25 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3:34 ও 21 সেকেন্ড থেকে বিকেল 4:27 ও 56 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে দুপুর 12টা থেকে দুপুর 12:53 ও 36 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির মানুষদের জন্য এক আলোকময় অধ্যায়, যেখানে আপনার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, নেতৃত্ব গুণ এবং হৃদয়ের গভীর অনুভূতিগুলো একসঙ্গে জেগে উঠবে। আপনি এমন একজন মানুষ যিনি স্বভাবতই আলো ছড়াতে জানেন। আপনার উপস্থিতি যেমন দৃঢ়, তেমনি আপনার অন্তরের আবেগও গভীর। আজকের দিনটি আপনাকে সেই দুই দিকের মধ্যে ভারসাম্য খুঁজে নিতে সাহায্য করবে, বাহ্যিক সাফল্য আর অন্তরের শান্তির মধ্যে। সকালের শুরুতেই আপনি অনুভব করতে পারেন এক প্রবল শক্তি। মনে হবে আজ সময় নষ্ট করার সুযোগ নেই, আজ কিছু বড় করতে হবে। এই তাগিদই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। আপনি যখন কোনো লক্ষ্য স্থির করবেন, তখন তা পূরণ করার জন্য আপনি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন। কিন্তু আজকের দিনে একটা সূক্ষ্ম বার্তা আছে। শুধু দ্রুত এগোনো নয়, সঠিকভাবে এগোনো গুরুত্বপূর্ণ। আজ যদি আপনি দিনের শুরুতেই নিজের কাজগুলোকে একটু সাজিয়ে নেন, কোনটা আগে করবেন কোনটা পরে করবেন, তাহলে দিনটি অনেক সুন্দরভাবে কাটবে। আপনি অনেক সময় নিজের আত্মবিশ্বাসের ওপর ভর করে কাজ শুরু করেন, কিন্তু আজ পরিকল্পনা আপনার সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে উজ্জ্বল। আপনি হয়তো এমন একটি পরিস্থিতির সম্মুখীন হবেন যেখানে
আপনার নেতৃত্বের প্রয়োজন হবে। হয়তো কোনো গুরুত্বপূর্ণ মিটিং, নতুন প্রজেক্ট বা এমন কোনো কাজ যেখানে আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আপনি স্বাভাবিকভাবেই নেতৃত্ব দিতে ভালোবাসেন, আর আজ আপনি সেই সুযোগটি পাবেন। আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের সিদ্ধান্তে অটল থাকেন তাহলে সাফল্য আপনার দিকেই আসবে। তবে একটি বিষয় খেয়াল রাখা জরুরি, অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারের রূপ না নেয়। আপনি অনেক সময় নিজের মতকে এতটাই প্রাধান্য দেন যে অন্যদের মতামতকেও গুরুত্ব দিতে ভুলে যান। আজ যদি আপনি সহকর্মীদের কথা মন দিয়ে শোনেন, তাদের মতামতকে সম্মান করেন, তাহলে আপনি শুধু সফল হবেন না, সবার প্রিয় হয়ে উঠবেন। আজ এমনও হতে পারে কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কিছু নেতিবাচক মন্তব্য করতে পারে, এতে আপনার রাগ হবে। কিন্তু মনে রাখবেন, যারা আলোয় থাকে তাদের নিয়েই আলোচনা হয়। আপনি যদি নিজের লক্ষ্য থেকে চোখ না সরান তাহলে এই ছোটোখাটো বিষয়গুলো আপনাকে থামাতে পারবে না। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। অর্থ আসার সম্ভাবনা তো রয়েছে, তবে খরচের প্রবণতাও থাকবে। আপনি হয়তো নিজের সম্মান, আরাম এবং আনন্দের জন্য কিছু খরচ করতে চাইবেন। নতুন পোশাক, কোনো উপহার বা নিজের পছন্দের কিছু কিনতে ইচ্ছে হতে পারে। এতে সমস্যা নেই, তবে আজ বাজেট মাথায় রাখা জরুরি। আপনার জন্য আজকের পরামর্শ হচ্ছে, আপনাকে খরচ দীর্ঘমেয়াদে সুখ দেবে সেটাই করবেন। শুধু মুহূর্তের আনন্দের জন্য খরচ কম করবেন। আপনারা অবশ্যই লিমিট অনুযায়ী খরচ করবেন এবং বুঝে শুনে খরচ করবেন। পারিবারিক জীবনে আজ কিছু দায়িত্ব বাড়তে পারে, পরিবারের কেউ আপনার সাহায্য চাইতে পারে বা কোনো বিষয়ে আপনার সিদ্ধান্ত প্রয়োজন হতে পারে। আপনি অনেক সময় বাইরে এত ব্যস্ত থাকেন যে পরিবারের দিকে পুরো মনোযোগ দিতে পারেন না, কিন্তু আজ যদি আপনি একটু সময় বের করেন, তাদের সঙ্গে কথা বলেন, তাদের অনুভূতিকে গুরুত্ব দেন, তাহলে সম্পর্ক আরও মজবুত হবে। আপনার একটি ছোট্ট যত্ন, একটি ভালোবাসার কথা ঘরের পরিবেশকে অনেক সুন্দর করে তুলতে পারে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি গভীর এবং আবেগপূর্ণ। আপনি যদি সম্পর্কে থাকেন তাহলে আজ সঙ্গী হয়তো আপনার কাছ থেকে একটু বেশি সময় বা মনোযোগ চাইতে পারে। আপনি কখনো কখনো নিজের কাজ বা লক্ষ্য নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে সম্পর্কের সূক্ষ্ম প্রয়োজনগুলো নজর এড়িয়ে যায়। আজ যদি আপনি একটু সময় দেন, সঙ্গীর কথা মন দিয়ে শোনেন আর অনুভূতিকে গুরুত্ব দেন, তাহলে সম্পর্ক আরও গভীর হবে। আজকের দিনে অহংকার বা জেদের কারণে কোনো কথা বাড়তে দেবেন না। বন্ধুগণ, ভালোবাসা তখনই টিকে থাকবে যখন দুজনই একে অপরকে বোঝার চেষ্টা করবে, জায়গা দেবে। যারা সিঙ্গেল তাদের জন্য আজকের দিনটি আকর্ষণীয় হতে পারে। নতুন কারো সঙ্গে পরিচয় হতে পারে বা এমন কারো প্রতি আকর্ষণ তৈরি হতে পারে যাকে আগে এভাবে ভাবেননি। তবে শুধু বাহ্যিক আকর্ষণের সিদ্ধান্ত নেবেন না, মানুষের চরিত্র, ব্যবহার বা মানসিকতা বোঝার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাকে একটু সচেতন হতে বলছে এবং আপনার এনার্জি অনেক, কিন্তু শরীরের সীমাও আছে। অতিরিক্ত কাজ, মানসিক চাপ বা বিশ্রামের অভাবে ক্লান্তি, মাথা ব্যথা বা বিরক্তি আসতে পারে। আজ যদি আপনি সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করেন এবং কিছুটা বিশ্রাম নেন তাহলে অনেক ভালো লাগবে। ব্যায়াম বা সকালবেলায় হালকা হাঁটাহাঁটি আজ আপনার জন্য খুবই উপকারী হবে। আজকের দিনে আপনার ভেতরে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি আসতে পারে। সবসময় শক্ত থাকা মানেই শক্তিশালী হওয়া নয়। আপনি যদি নিজের দুর্বলতাকে স্বীকার করতে পারেন, নিজের মন খারাপকে বুঝে চলেন, তাহলেই আপনি সত্যিকারের উপকারী। সামাজিক জীবনে আজ আপনি খুব আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার আত্মবিশ্বাস, কথা বলার ভঙ্গি এবং ব্যক্তিত্ব মানুষকে টানবে। অনেকেই আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে, আপনার পরামর্শ চাইবে। তবে মনে রাখবেন, সবাই আন্তরিক নয়। কেউ কেউ শুধু সুবিধার জন্য আপনার কাছে আসার চেষ্টা করে। তাই আজ একটু বুঝে মানুষকে বেছে নেবেন। আজকের দিনে আপনাকে শেখাবে নিজের আলো ছড়িয়ে দেওয়া ভালো, কিন্তু সেই আলো যেন অহংকারে পরিণত না হয়। আপনি যদি নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন, নম্রতাকে সঙ্গে রাখেন এবং হৃদয়ের কথা শুনেন, তাহলে সেই কথা ভেবে এগোন, তাহলে আজকের দিনটি খুব শুভ হতে পারে। দিনের শেষে আপনি হয়তো অনুভব করবেন, আজ আপনি শুধু কাজ করেননি, নিজের ভেতরের অনেক কিছু শিখেছেন। হয়তো কোথাও ধৈর্য ধরেছেন, কোথাও নিজের রাগকে নিয়ন্ত্রণে রেখেছেন, কোথাও কাউকে সাহায্য করেছেন।
এই ছোট ছোট ঘটনাগুলোই আপনার জীবনের বড় শিক্ষা হয়ে থাকবে। তো সব মিলিয়ে বলবো আজকের দিনটি সিংহ রাশির জন্য সাফল্য, সম্মান, ভালোবাসা এবং আত্ম উপলব্ধির একটা সূক্ষ্ম মিশ্রণ। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সোনালী, কমলা এবং নীল। শুভ সংখ্যা 9, 12 এবং 40। শুভ দিক পূর্ব, শুভরত্ন মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।